থেকে যদি দেখাই, এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমার এই যে ড্রেস দেখে বুঝতে পারছেন, আজকে আমাদের অফিসের একটা প্রোগ্রাম আছে। প্রতি বছর আমাদের এই অফিসে এই সময়টাই প্রোগ্রাম হয়। আমাদের যত সিস্টার কনসার্ন আছে সবাই আসে এবং সবকিছু পার্টিসিপেট আমরা করি, গান বাজনা। তো আজকে খাওয়া দাওয়া, গান বাজনা সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমাদের অফিসের প্রোগ্রামটি ছিল দুপুরবেলায়, তাই সবাই রেডি হয়ে চলে আসে আমাদের প্রোগ্রাম ভেন্যুতে। এবং ভেন্যুটি ছিল একটি 5 তারকা হোটেল, যেখানকার ইন্টেরিয়র ছিল খুবই চমৎকার। চলে আসলাম আমাদের ভেন্যুতে। আর ভেন্যু যদি আপনাদের দেখাতে হয় তাহলে তো অ্যামেজিং ভেন্যু আপনাদের দেখায়। তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটি ডুপ্লেক্স সিঁড়ি, এখানে আমরা কিছু ছবিও তুলেছি। আসার পর একদম খুবই টিপটাপ গোছানো। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বিলবোর্ড আছে আমাদের কোম্পানির, আর এখানে কিছু গিফট আছে। এগুলো মূলত আমাদের অফিসের প্রোগ্রামের শেষে আমাদের সবাইকে দেওয়া হবে, প্রতি বছর যেটা করা হয়। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন একটা মিরর। আর এদিক দিয়ে যদি আমি আমাদের প্রোগ্রামের হলটা দেখাই, এই যে এখানে কিছু খাবারের ব্যবস্থা ছিল, ওয়েলকাম ড্রিঙ্ক। আর শুরু থেকে যদি দেখাই, এই যে মাত্র আমাদের এই যে খাওয়া দাওয়া পর্ব চলছে। আর এই খাওয়া দাওয়ার পর্বে সবাই মজা করছে। আর আমাদের আসিফ ভাইকে দেখতে পাচ্ছেন, আমার কলিগ ব্র্যাডলি। আর এই যে আমার টিম, এখানে কোক, জুস, সব রকম খাবারই ছিল। বাট আমরা ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কসই খাচ্ছি। হালকা নাস্তার পর্ব শেষ করার পর আমরা টিম ওয়াইজ লাইনে দাঁড়িয়ে গেলাম ফটো সেশনের জন্য। বলা যায় চায়নার প্রায় প্রতিটা কর্পোরেট প্রোগ্রামে টিম ওয়াইজ ফটো সেশন এবং সিগনেচারের ব্যবস্থা থাকে। বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগে। আমাকে তো পাগলের মতো লাগতেছে ভিডিওতে। প্রোগ্রামের আগে থেকে আমাদের বিশেষ কিছু ভিডিও তৈরি করা থাকে এবং ভিডিওগুলো বেশ মজার। আর সেগুলো দেখেই মূলত আমরা হাসাহাসি করছিলাম। আর এখন সময় হয়েছে আমাদের পারফরমেন্সে। এবার আপনারা দেখতে পাবেন আমরা বাঙালি এবং চাইনিজরা মিলে কি কি পারফরমেন্স করি। এটা আমাদের প্রথম পারফরমেন্স, এটা দিয়ে শুরু হলো। আর এরপরেই শুরু হবে মেন খেলা। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন খেলা হয়। আমাদের কলিগরা দেখতে পাচ্ছেন, বাঙালি কলিগরা সব কি সেজেছে। এখন আমরা ব্যাক স্টেজে যাচ্ছি। ব্যাক স্টেজ থেকে দেখাবো আসলে কেমন। সবাই অপেক্ষা করছে আর এখনই শুরু হবে পারফরমেন্স। লাগছে কেমন ভাই? এই তো খুবই ভালো। একটু পরে নার্ভাস নাকি? নাই, যেটা পারবো সেটাই। ওকে, আমাদের বাঙালিদের ডান্স। আসিফ ভাই, ইফতেখার ভাই, এদিক থেকে আছে আলী ভাই আর রাহুল ভাই।
给我们的男神鼓掌！这是在我们的男神队工作多年的帅哥，工作中的他雷厉风行，犹如舞台上的他。我们始终在一起。হোটেলটার নাম ফোর সিজন। আর এখানকার ডেকোরেশন ওয়াও, দেখতে পাচ্ছেন। ওয়াশরুমের অবস্থা মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে আসছি। এই যে আমি ভাই স্যার। And Lin Xiaodong from the sample room to bring us some melody, including the ecstatic Fariado and the words Trust Stream. Let's listen together. Please welcome with applause. 掌声有请。আমাদের ইফতেখার ভাই আমাদের পক্ষ থেকে পাইছে একটা গিফট। ইফতেখার ভাই, আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার সাথে সবসময় ইফতেখার ভাই থাকে, এবং উনি এই কোম্পানিতে অলমোস্ট প্রায় 3 বছর আছেন। তো ইনি আমাদের বাংলাদেশ তরফ থেকে এবার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এটা আমাদের জন্য খুবই গর্বের, এবং ওনার জন্য অবশ্যই। তো উনি যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, তো ওনার অনুভূতিটা আমি জানার চেষ্টা করবো। কেমন লাগছে ভাই? আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এতদিন পরিশ্রমের একটা মানে একটা অর্জন আর কি। আর বাংলাদেশ এবং চায়না মিলে এটা কি আপনার প্রথম কোনো অ্যাওয়ার্ড কিনা? হ্যাঁ, এটা আমার চাকরি লাইফের প্রথম অ্যাওয়ার্ড। তো আমরা সবাই তার জন্য দোয়া করি, এবং উনি এই অ্যাওয়ার্ড শুরু, ইনশাআল্লাহ এইরকম অ্যাওয়ার্ড ইন ফিউচার শুধু নট অনলি চায়না, সারা বাংলাদেশ পৃথিবীব্যাপী অনেক অ্যাওয়ার্ড পাবে, এই দোয়া করি। এবং শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতেই থাকুন। ফাইনালি ডিনার টাইম। আর আমাদের আজকে খাবার যে আইটেম ম্যাক্সিমাম আমি খাইতে পারবো না, তো আমার সাথে আসিফ ভাই আছে, সে অবশ্যই খুব মজা করে খাবে। আর আমার সাথে যারা আছে তারা দেখেন সবাই অনেক মজা করেই খাচ্ছে। এই যে আসিফ ভাই, আর আমি একটা ছাগলের একটা বললো ছাগল, আর ওরা কনফার্ম করছে একটা ছাগলের একটা মাংস। আর এই যে আমাদের ইফতেখার ভাই, আমাদের রবিন ভাই, আলী ভাই, তারা খুব মজা করে খাচ্ছে। এখানে ম্যাক্সিমামই যেগুলো আছে সব হালাল, ওরা আমাদের ইনশিওর করছে, যার কারণে আমরা খেতে পারছি। এখানে সবই হালাল। আর এই যে ল্যাম্প, এটা মজা আছে, ভালো লাগছে। আসিফ ভাই আসলে এই আমরা যারা আছি সবচেয়ে বেশি চাইনিজ খাবার খেতে এক্সপিরিয়েন্স, এবং খুব ভালো খাইতে পারে। দেখতে পাচ্ছেন এই যে জীবন্ত মাছকে একদম খায় ফেলাইতেছে। আসিফ ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? 10-এ কত দিবেন? আমার কাছে ভালো লাগতেছে, 10-এ 8 হয়। মানে অতটা টেস্টি না, মানে আমরা যেরকম বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত ওই রকম খাবারের টেস্ট না, বাট সবই আধা সিদ্ধ, মোটামুটি ভালোই লাগে। আসিফ ভাই আসলে এখন পর্যন্ত 70% চাইনিজ, আর 30% হলে ফুল চাইনিজ হয়ে যাবে। সো উনি খাইতে পারবে সব, বাট আমরা এখনো পারবো না, আমরা এখনো নগণ্য শিশু। ফার্স্ট টাইম আমি কোনো লটারিতে গিফট পাইছি। এই যে গিফটটা খুবই সামান্য, বাট প্রথমবার পাওয়ার অনুভূতি অনেক বেশি।
আর খুবই মজা ছিল এবং ফাইনালি আই ডান ইট। এই যে আমাদের এখানে প্রোগ্রাম শেষে সবাইকে এক ধরনের গিফট দেওয়া হচ্ছে। যে গিফটগুলো খুবই এক্সপেন্সিভ, বাট আমাদের জন্য খুব একটা এক্সপেন্সিভ না, এবং সবাই নাম লিখে নিয়ে যাচ্ছে। ফাইনালি আজকে প্রোগ্রাম শেষ এবং খুবই ভালো লাগছে। আমাদের মধ্যে আর একজন খুবই ভালো পারফর্মের জন্য পুরস্কার পেয়েছে, সেটার জন্য খুব ভালো লাগছে এবং অনুষ্ঠান অনেক ভালো লাগছে। হয়তো বা আমার গান এবং নাচ এনজয় করেছেন, সবার পারফরমেন্স এনজয় করেছেন। পরবর্তী ভিডিওর জন্য আমার জন্য দোয়া করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট, এবং সাবস্ক্রাইব অবশ্যই। অবশ্যই 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 না করলে কিন্তু জুস পাবেন না।